ক্যাটারিং এ এসে কাকে দেখতে পেলাম এটা শুরুর থেকে দেখাচ্ছি তোমাদের। আসলে সন্ধ্যাবেলা সবাই মিলে ইয়ার্কি করতে করতে গাড়ি করে বেরিয়ে গেছিলাম, আর আজকের কাজটা ছিল নৈহাটি, তাই সবার প্রথম চলে আসলাম যেখানে কাজ সেখানে। তারপর মিষ্টির গামলা নিয়ে উঠে গেলাম উপরে। তবে উপরে আসতেই পেয়ে গেল অনেকজনের খিদা, তাই সবার আগে প্লেটের মধ্যে খাবার সাজিয়ে সন্ধ্যের টিফিনটা তাড়াতাড়ি করে নিলাম। খাওয়া দাওয়ার পরে পরে নিলাম আজকের ডেসার্ট। আর আমি যেহেতু ভিডিও বানাই তাই বেশিরভাগ সময় আমাকে স্টলেই দেয়। তবে আমার স্টলের পাশেই বসেছিল কফি স্টল, তাই সবার আগে একটা কফি নিয়ে আপাতত খেয়ে নিলাম। আর খেতে খেতে নিজের স্টলটাকেও সাজিয়ে নিলাম। স্টল সাজিয়ে এদিক ওদিক ঘুরতেই হঠাৎ চোখে পড়লো বর আর বউকে দেখি ফটো তুলছে এখানে। সেটা দেখে চলে আসলাম আমি আমার জায়গায়। এখানে এসে একটু বসতেই চলে আসলো কয়েকজন লোক আমার স্টলে, তাদেরকে পকোড়া দিয়ে দিলাম সবার প্রথম। তারপরে কিছু বাচ্চা আসলো আমার স্টলে, তাদেরকেও দিয়ে দিলাম পকোড়া। তারপর একটু বসতেই ঢুকে গেল বরযাত্রী লোক, আর তারপরেই লেগে গেল আমার স্টলে অতিরিক্ত ভিড়। সবাইকে ভালোমতো পকোড়া খাইয়ে বন্ধ করলাম আমার স্টলটা। আর তখনই হট করে চোখে বললো ফুচকার কোন থেকে একটা দিদি ভাজছে জিলাপি, কিন্তু জিলাপি না বানিয়ে গান্ধীজি চশমা বানিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে চলে আসলাম উপরে হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। এমনিতেও 250 লোকের কাজ ছিল আজ, তাই এই লাস্ট ব্যাচটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। তখনই বললো 15টা পার্সেলের কথা, তাই হাতে হাতে সেটাও করে দিলাম। তারপর জামা প্যান্ট খুলে খাবার নিয়ে আপাতত বসে পড়লাম। খাবারে ছিল পোলাও, মটন কষা, চিকেন কষা। খাবার পরে একটা করে পান খেয়ে আপাতত চলে আসলাম নিচে। তারপরে গাড়িতে করে রওনা দিলাম। তার সাথে এই ভিডিওটা শেষ এখানেই করলাম।